ঘুম আর ঘুম। স্কুলে যায়নি, এই বাড়িতে রয়েছে। চলো, আমার আর সময় নেই ওর সাথে আর বক বক করার। একে দর্শন করাই আমার গল্প শোনাই যে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। জানো তো, আমি তো এই চ্যানেলে একদিন ছাড়া ছাড়া ভিডিও ব্লগ আপলোড করি। তো আজকে তোমাদের সাথে মঙ্গলবার দিনের ব্লগটা শেয়ার করার জন্য চলে এসেছি। ইতিমধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর হাজবেন্ডের জন্য চা, রুটি, আলু পেঁয়াজ ভাজা আর এই দিয়ে টিফিনে দিয়ে দিয়েছি, এবং ও তার টিফিন নিয়ে বেরিয়ে পড়েছে। ওদিকে ভাতটা বসিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। সকালবেলা না ঘরটা যদি ঠিকঠাক করে ঝাড় দেওয়া না হয় না, ঠিক যেন ভালো লাগে না। আর তারপরে এখানটায় বসেই তো আটাটা বেলা হয়েছিল, মাখা হয়েছিল। তো এই জায়গাটা আগে পরিষ্কার করে নিতে হচ্ছে। যদিও হাজবেন্ড যাওয়ার আগে ঘরের সামনে হালকা জল দিয়ে আর সামনেটা ঝাড় দিয়ে দিই। পুরো ঘরটা তখন সেই মোমেন্টে ঝাড় দেওয়ার মতন সময় থাকে না। ঘরটা ঝাড় দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আগে তেলের কন্টেনারটাকে ভরে নিলাম। আর জানো তো, এর আগে আমি অন্যান্য তেলের কন্টেনার ইউজ করেছি, কিছুতেই যেন সেই শান্তিটা পাই না। যাই নিচ্ছি সেটাতেই যেন দেখছি তেলটা চুইয়ে যাচ্ছে। যাই হোক, যথারীতি ভাত ওদিকে আমার হয়ে গেছে। আর তারপর মাছ এসেছে। মাছের মধ্যে আজকে পাবদা মাছ এসেছে আর মাথা এনেছিল। তো মাথাটা সেই যে তেলের প্যাকেট দেখালাম তার মধ্যে কিন্তু ভরে আমি এটা ফ্রিজে রেখে দেব। এটা আগামীকাল হয়ে যাবে। আর আজকে পাবদা মাছ রান্না করবো আমাদের সকলের জন্য। আর হাজবেন্ডের জন্য একটা আর মাছ দিয়েছি, এটা আগের দিনের ছিল। আর এই দেখলে, কড়াতে দেওয়া মাত্রই পাবদা মাছগুলো যা ফাটা ফাটছে, আমি তো ভাবছি এবার আমি গিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাব, ওরাই ফাটুক। যাই হোক, ইতিমধ্যে একটু ঠান্ডা হয়েছে, তারপরে এটা তুলে নিলাম। আর জানো তো, এখানে একটা ট্রিক্স আমি ফলো করি। যে ট্রিক্সটা হলো কি, মাছে না একটু হালকা তেল মাখিয়ে নিই। আর এদিকে কড়াতে তেলটা বেশ ভালো মতন গরম হয়, তারপরে কিন্তু মাছটা ছাড়ি। আর মাছটা যদি ঠিকঠাক কড়া গরম না হয় সে সময় যদি মাছ ছাড়ি, তাহলে মাছটা যেমন কড়াতেও লেগে যায়, আবার ওদিকে কিন্তু ভেঙেও যায়। পাবদা মাছ খুব শৌখিন মাছ, সেটাকে একটু যত্ন করে ভাজতে হবে। যাই হোক, পাবদা মাছ সবকটা ভাজা হয়ে গেছে। আর তারপর কিছু পটল ভেজে নিচ্ছি। এই পটলটা ভাজা হলে তারপরে দেব ঝোল। আর এই যে মাছ যেটার মধ্যে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটাতেই কিন্তু আমি এখানে সমস্ত সবজিটা ঢেলে রাখলাম। তাতে কি বলতো, এর গায়েও তো কিছুটা নুন হলুদ মাখানো ছিল, সেটাই বা কেন নষ্ট করব। আর তোমরা দেখতেই পেলে এখানে প্রথমে আমি জিরে, কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে তাতে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, আর তারপর টমেটো, আর সাথে লাস্টে দেব কাঁচা লঙ্কা। এই দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। এদিকে অন্য কড়াতে একটু কুমড়ো শাক ছিল, সেই কুমড়ো শাকটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর জানো তো, এই যে এখন বাসন মাজতে দেখছো, এটা নাই নাই করে আমার চতুর্থবার, মানে ফোর্থ টাইম আমি এই বাসন মাজছি। মানে সকালবেলা হলে যে কত বাসন বেরোয়, আর সারাদিন আমাদের এই যে বাসন কতবার মাজতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে দেখো ঝোলটাও রেডি হয়ে এসেছে। এবার হচ্ছে একটু গরম জল দিয়ে দিলাম। এই গরম জলটা দিলে কি বলতো, কিছুটা তাড়াতাড়ি মাছটা এবং সবজিটা সেদ্ধ হবে। আর যদি এখানে ঠান্ডা জল দিতাম তাহলে সবজিটা খেতেও একটু পানসে পানসে লাগতো, আর তাছাড়া সেদ্ধ হতেও টাইম লাগতো। যাই হোক, তারপরে একটু পিঠালি দিয়ে তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের পাতলা আলু বেগুন টমেটো দিয়ে ঝোল। এখানে শুধু আমার একটা জিনিস মিস হয়ে গেছে, একটু যদি এখানে ধনেপাতা কুচি দিতে পারতাম ভালো হতো, কিন্তু আজকে একদম বাড়ন্ত ছিল তাই আর দিতে পারিনি। ওদিকে দেওরের জন্য টিফিন বেড়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু দেওরও খেতে বসে গেছে। এরপরে এলাম আজকে বেডরুমে। আজকে বেডরুমে একটু দেরি হলো, কারণ কি আজ নীল স্কুলে যায়নি। তো বলল বাড়িতেই থাকবো, বাড়িতে বসে পড়াশোনা করব। আমি বললাম ওকে ফাইন, তাহলে পড়াশোনাই করো। আর এদিকে ঘুম থেকে উঠতে একটু দেরি করলো। তো এই যে দেখো, আমাকেও কেমন পাগলি পাগলি লাগছে, কিন্তু কিছু করার নেই, একটু সময়টাও হাতে কম। স্নান করে ঘরে চলে এসেছি, তারপর সব খাটটাকে গুছিয়ে এবার হচ্ছে আমি নিজের জন্য সময় দেব।
সময় বলতে এই নিজেকে একটু ড্রেস আপ করতে হয়। আসলে এটা আমার করতে যেমন ভালোও লাগে এবং আমি নিজের উপর একটা কনফিডেন্সও পাই। আর জানো তো এবার চুলে যে আমি কি করব বুঝে পারছি না। বলো তো তোমরা আমাকে একটু আইডিয়া দাও তো স্মুথনিং করাবো না করাবো না? না যেমন চুল আছে তেমনই রাখবো? প্রতি বছর এই পুজোর সময় আসলে না আমার মনটা খুব উসপিস করে। এই মনে হয় একটু যাই স্মুথনিং করিয়ে আসি। কিন্তু যাই হোক চলো সেটা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আজকে রান্না করেছিলাম ওদিকে কুমড়ো শাক, আলু পেঁয়াজ ভাজা, এদিকে ২ রকম মাছের ঝোল আর ওদিকে একটু টক ডাল রয়েছে আগের দিনের। স্কুলে যাইনি আজকে, জানো তো খুব রাগ করছিলাম, খালি ঘুম আর ঘুম। স্কুলে যাইনি, এই বাড়িতে রয়েছে। চলো, আমার আর সময় নেই ওর সাথে আর বক বক করার। এই যে শাশুড়ি মা, শাশুড়ি মার জল খাবার খাওয়া হয়ে গেছে, ছেলে কিচ্ছু খায়নি, এই মাত্র ঘুম থেকে উঠলো। তারপর বিছানা গোছালাম, যার জন্য আজকে দেরি হলো। চলো টাটা, এখন অফিসে যাব, বেরোচ্ছি, পরে কথা হচ্ছে। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই জাস্ট অফিস পৌঁছালাম, এখন বাজে প্রায় 10টা। বাবা আজকে 20 হয়ে গেল গো, অনেকটা লেট হয়ে গেলাম। যাই হোক, চলো দেখতে থাকো। সময়ের সাথে দৌড়াতে আমাদের প্রত্যেককে হয়, সেই গতিতে আমাদের ছুটতে হয়। তো আজকে আমার সেই সময়ের সাথে দৌড়াতে গিয়ে একটু এই দেরিই জাস্ট হয়ে গেল। অফিস থেকে ফিরলাম, এবার মাকে দেখছি সন্ধে পুজো দিচ্ছে। চলো তোমাকে একটু আমার গোপাল দর্শন করাই। সন্ধে পুজো চলছে, গোপালও বসে আছে। এই দেখো এখন শুয়ে পড়বে, সারাদিন ওর অনেক কষ্ট হয়, সবার দিকে তাকিয়ে থাকে, সবাইকে ভালো রাখে। ওর কত দায়িত্ব বলো তো এইটুকু মানুষের। অনেক কাঁধে দায়িত্ব দিয়েছি জানো, ওকে বলেছি যেমন আমার বাড়িতে এসেছো সবাইকে ভালো রাখবে, আর ও সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে প্রণাম করে। কিন্তু তাইছো? হ্যাঁ, দুটোই পেয়েছো? এই যে এইখানে পড়ে এইটা থেকে পড়ছে। ওই লুকিয়ে রাখে, আবার ওই হ্যাঁ, বের ওই করে বাইর দেয়। করে দেয়। কইছি যে মারো, লুকোচুরি খেলে। লুকোচুরি গেলে এই জন্য আমার বাইর করে দিছে। এই যে গোপাল যখন ছান করবা মিষ্টি দিয়েছি, দেখেছো? বুক দিয়েছি। আজকে গোপালের সন্ধ্যের সময় মিষ্টি খেয়েছে, রসগোল্লা। জন্য দুটো আনলাম, আর মাকে বললাম আমি এসে গোপালকে বাকিটা করব, একটু শয়ন দেব। সারাদিন তো গোপালকে টাচ করতে পারি না, দৌড়াদৌড়ির মধ্যে থাকি। তো মাকে বললাম তুমি এখন চলে আসো, আমি গিয়ে গোপালকে শয়ন দেব। চলো এখন একটু ফ্রেশ হতে ওয়াশরুমে যাব, ততক্ষণ আবার বলছি। এই ফ্রেশ হয়ে আসলাম, চলো এবার গোপাল সেবা দেব। সেবা দেওয়া হয়ে গেছে, শয়ন দেব। এই যে গোপু সোনা নাইট ড্রেস পরে নিয়েছে, তোমাদেরকে দর্শন করায় আমার গোপু সোনা। এই যে কি যে শান্তি লাগে এই গোপু সোনাকে কাছে পেলে। সত্যি গো, গোপালকে কোলে নিলে যে কি পরম শান্তি পাই সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা যেন আলাদা অনুভূতি কাজ করে, মনে হয় সত্যি তার মধ্যে কোনো কিছু আছে। যাই হোক চলো গোপালকে শয়ন দেব, আর তারপর বেশিক্ষণ আর বড় করব না। আরেকটা টপিক আছে সেটা একটু দেখাবো, দেখি আজকে ভিডিওটা শেষ করব। আর জানো তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যারা দেখে থাকবে, সেখানে আমার ট্রাইপডটা ভেঙে গেছে। তো আমি তো জানোই ভিডিওর একটা প্রেমিক হয়ে গেছি, ইউটিউবের ভিডিও না বানালে আমার যেন ভালোই লাগে না। তো অবশেষে গতকালকে অফলাইনে মানে আমাদের এখানেই একটা শপ আছে, সেই শপের থেকে এই স্ট্যান্ডটা নিয়েছি। এটা যদি দাম বৃত্তান্ত জানতে চাও সেটা আমি বলতেই পারি, কিন্তু এটা কিন্তু অনলাইনে পাবে না। আর সত্যি কথা এত কম দামে পেয়েছি ভাবতেই পারিনি। আগেরটা যা দাম ছিল এটারও তাই দাম।
প্রথমে ভাবছিলাম না ওটাই নেই, তারপর দেখলাম এটা একটু টেকসই বেশি। যদিও এটার একটাই অসুবিধা, এটা আমি বাইরে ক্যারি করতে পারবো না। আর এই যে চার্জারটা দেখছো এটাও কিন্তু সুপার ফাস্ট চার্জার। এর দাম নিল 180 টাকা, আর ওই স্ট্যান্ডটা সেটার দাম নিল 350 টাকা। বলো তো কেমন হলো সব মিলে?